আসসালামু আলাইকুম। হাদিস শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে দয়াময় আল্লাহ পাক তাকে রোজ হাসরে একটি সুরম্য বৃহৎ জমরুদ পাথরের তৈরি অট্টালিকা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই অট্টালিকায় 1000 দরজা থাকবে এবং প্রত্যেক দরজায় একটি করে সুবৃহৎ বৃক্ষ থাকবে, যার ছায়াতে দীর্ঘ 100 বছর পর্যন্ত ভ্রমণ করলেও তা শেষ হবে না। সুবহানাল্লাহ। অন্য এক রেওয়াতে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারদের জন্য সমুদায় পশু পক্ষী কীট পতঙ্গ ফেরেশতা মণ্ডলী তরুলতা এবং পৃথিবীর সমস্ত প্রাণী মাগফিরাত কামনা করে থাকে। সুবহানাল্লাহ। এক বর্ণনায় পাওয়া যায় যে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, হে রহমানুর রহিম, আপনি শ্রেষ্ঠতম ফজিলাতের মাস হিসাবে উম্মতে মুহাম্মাদের জন্য কোন মাসকে নির্ধারিত করেছেন? আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মুসা, আমি ফজিলাতের মাস হিসাবে তাদেরকে রমজান মাস দান করেছি। সুবহানাল্লাহ। পুনরায় হযরত মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, রমজান মাসের ফজিলত সম্বন্ধে আমাকে অবহিত করুন। আল্লাহ পাক ইরশাদ করলেন, সমস্ত মাখলুকাতের উপর যেমন আমার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত রয়েছে, তেমনি অন্যান্য মাসের উপর রমজান মাসের ফজিলত প্রাধান্য রয়েছে। যে এই মাসে রোজা পালন করবে তাকে আমি সমস্ত জিন ইনসান সমস্ত পশু পক্ষী ইবাদতের সমপরিমাণ সব প্রদান করব। সুবহানাল্লাহ। একথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া বারে ইলাহি, কি ভালো না হতো যদি আমাকে উম্মতে মুহাম্মাদের শামিল করা হতো। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন মাহে রমজান আগমন করে তখন আনন্দ খুশি ও উৎফুল্লতা আগমন করে থাকে। এই মাসে সর্বত্র পুণ্যের সমারোহ। রাত্রে নামাজ ও ইবাদত বন্দিগিতে বিনিদ্র থাকা ও দিনে রোজা রাখা আর পরিবার পরিজনদের জন্য ধন দৌলত ব্যয় করা সব কিছুই আল্লাহর রাস্তায় দানের মর্যাদা লাভ করে থাকে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরও আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই রমজান মাসের প্রথম রজনীতে বেহেশত ও আকাশসমূহের দ্বারসমূহ উন্মুক্ত করা হয়ে থাকে এবং এইগুলো মাস শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরও আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসে প্রথম রজনী উপস্থিত হয় তখন আল্লাহ পাক মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমতের দৃষ্টি যার উপর পতিত হয় সে কখনোই শাস্তিতে নিপতিত হয় না। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে জুম্মার দিন নফল ইবাদত বন্দিগি করে এবং পবিত্র কুরআন তেলাওয়াত করে, তার আমলনামায় 1000 বছরের অধিক নফল ইবাদতের সব লেখা হয়। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আছে যে রমজান মাসের মধ্যে 1 দিরহাম দান খয়রাত করলে অন্যান্য মাসের 1000 দিরহাম সমতুল্য দানের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরও আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি খালেস নিয়তে আল্লাহর রোজামন্দি লাভের জন্য রমজান মাসে রোজা রাখে, সে যেন 600 খরিদা গোলাম মুক্ত করে দিল এবং 6 লক্ষ উট কোরবানি করল এবং 6000 বছর নফল ইবাদতে অতিবাহিত করল। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় আছে যে রমজান মাসের প্রত্যেক দিন করুণাময় আল্লাহ পাক স্বীয় বান্দাগণকে লক্ষ্য করে ঘোষণা করেন যে, আমার কাছে কেউ প্রার্থনাকারী কোনো বান্দা আছে কি? আমি তার প্রার্থনা মঞ্জুর করব। সুবহানাল্লাহ। আর সেও গুনাহ হতে তওবাকারী কোনো বান্দা আছে কি? আমি তার তওবা কবুল করব। সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে আমি অবশ্যই তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।